হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চাল কুমড়ার মোরব্বা বানিয়ে দেখাবো। আর এই চাল কুমড়াগুলো আমি আগে থেকে ছিলে পরিষ্কার করে তারপরে এভাবে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য একটু নরম হয়ে গিয়েছে। এখন আমি ওপরটা এভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। এতে করে চাল কুমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং মিষ্টিটাও খুব ভালোভাবে ঢুকে যাবে ভেতরে। চাল কুমড়াগুলো ছিদ্র করার কারণে আরও নরম হয়ে গিয়েছে। তো শক্ত করার জন্য আমি চুন পানিতে সারা রাত ভিজিয়ে রাখবো। তো এখানে পরিমাণ মতো পানি নিয়েছি আর পরিমাণ মতো চুন দিয়ে দিলাম। এখন পানি আর চুন খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। চুন আর পানি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটা একটা করে চাল কুমড়ার টুকরাগুলো চুন পানিতে দিয়ে দেব। তো এখন আমি ঢেকে সারা রাত এভাবে রেখে দেব। এতে করে কিন্তু চাল কুমড়ার টুকরোগুলো একটু শক্ত হয়ে যাবে। তো সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখেন অনেকটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। তো এর ভেতরে যা পানি আছে সেগুলো কিন্তু বের করে নিতে হবে। এখন চাল কুমড়াগুলো সাদা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো হাত দিয়ে এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল কুমড়াগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো সাইজ করে নিতে পারেন চাল কুমড়াগুলো। এখন পানির মধ্যে চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি আধা সেদ্ধ করার জন্য। নেড়ে চেড়ে চাল কুমড়াগুলো খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। আর বেশি সেদ্ধ করা যাবে না, কিন্তু আধা সেদ্ধ করে নিতে হবে। চাল কুমড়াগুলো আধা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ছাকনা দিয়ে এভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। মোরব্বাটা যতটুকু মিষ্টি করব সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে মোরব্বা মিষ্টি কম হলে খেতে ভালো লাগে না। তো এখন চাল কুমড়ার সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি এভাবে নেড়েই যাব। চিনি থেকে কিন্তু পানি বের হয়ে গিয়েছে, আর পানিটা শুকানো না পর্যন্ত এভাবে জ্বালিয়ে নেব। আর এভাবে কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে, এতে করে সমানভাবে সবগুলো সেদ্ধ হবে। আর এগুলো কিন্তু খুব নরম করে সেদ্ধ করা যাবে না, একটু শক্ত রেখে নামাতে হবে। আর এর মধ্যে আমি 2-3 টুকরো দারচিনি আর 3-4 টুকরো এলাচ দিয়েছি। এলাচের মাথাটা কিন্তু অবশ্যই থেতো করে নিতে হবে, এতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। চিনি পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, তো আমি এরকমই এখন উঠিয়ে নেব। এগুলো কিন্তু একদম শুকনাভাবে উঠানো যাবে না, এইরকম একটু রসালো থাকতে উঠাতে হবে। মুরব্বাগুলো কিন্তু আমি 10 থেকে 12 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিয়েছি, তার জন্য এরকম একটু শক্ত হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তাই আপনারা ওইভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।